আসসালামু আলাইকুম সবাইকে। তো অ্যাডমিশন টেস্টে আসলে 65 প্লাস মার্ক অর্থাৎ 65 প্লাস মার্ক কিভাবে পাওয়া যায়? বিশেষ করে তোমরা যারা মানবিক বা বিভাগ পরিবর্তন বা বি ইউনিট থেকে যারা পরীক্ষা দিবা, তাদের জন্য আজকের কিছু প্ল্যান খুব কাজে আসবে। তো দেখো নরমালি 65 প্লাস মার্ক হচ্ছে এমন একটা মার্ক বা এমন একটা জোন যেটা মোটামুটি সেফ জোন এবং তোমার মোটামুটি বিশ্ববিদ্যালয়ে খুব ভালো না, খুব খারাপ না, মিডল পর্যায়ে চান্স হবে। এই মার্ক থেকে যদি ২-৩ মার্ক তোমার কমে আসে, তোমার পজিশন লাস্টের দিকে যাবে। এই মার্ক থেকে যদি তোমার ২-৩ মার্ক উপরের দিকে যায়, তাইলে তোমার মার্কটা একদম টপ লেভেলে যাবে। তো এই 65 প্লাস মার্ক আসলে কিভাবে তুমি আসলে 65 প্লাসের জন্যই মেইনলি তুমি প্রিপারেশনটা নিতে পারো এবং আমি মনে করি যে এই 65 প্লাস মার্ক পাওয়ার জন্যই তোমাদের পড়াশোনাটা করা উচিত এবং পরবর্তীতে যদি একটু ভালো পড়াশোনা হয় বেশি পাবা, একটু খারাপ হইলে কম পাবা। বাট তোমার চান্স আসল যেটা দরকারি জিনিস সেটা তুমি পাবা। তো দেখো আজকে আমরা কথা বলবো যে বি ইউনিটকে টার্গেট করে এবং সব বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, তো এর জন্য আসলে তুমি কি কি কাজ করতে পারো? প্রথমত দেখো যে তুমি যেহেতু একটা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ বা মোটামুটি এটা একটা ভর্তি যুদ্ধ, যেহেতু প্রিপারেশন নিচ্ছ তার মানে তোমার সব দিক, সাইকোলজিক্যাল দিক, তারপরে তোমার এই দিকে ধরো তোমার মুখস্থ শক্তি বা তোমার ধরো এই দিকে অনুধাবন দক্ষতা বা যেটাই বলো, মূল কথা পড়াশোনা, সবকিছুর একটা কম্বিনেশন বা একটা ব্যালেন্স দরকার বা সবকিছু মেলায় তোমাকে গোছালো ভাবে প্রিপারেশন নিয়েই ওই যুদ্ধে নামতে হবে। তো এই জন্য আসলে তোমরা দেখবা অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের সময় সবাই পড়াশোনা করে বা সবাই মোটামুটি সব বিষয়ের জন্য খুব ভালো করে পড়ে, বাট এই যে কাজগুলা সেগুলা তারা করে না। কি কাজ? এই যে নিজে নিজে যে একটা পরীক্ষা দেওয়ার আগে টাইম ম্যানেজমেন্টের জন্য একটা নিজে নিজে পরীক্ষা দেওয়ার সিস্টেম করা বা এমসিকিউ টেস্ট দেওয়ার একটা ব্যবস্থা করা, সেটা হইতে পারে অনলাইন অফলাইন যে কোনো ওয়েতে। মূল কথা হইলো অ্যাডমিশন টেস্টে তুমি কত মার্ক পাবা বা তোমার আসলে কত মার্ক আসতে পারে, এইটা ডিপেন্ড করবে তুমি কতগুলা মডেল টেস্ট বা কতগুলা এমসিকিউ টেস্ট বা কতগুলা চ্যাপ্টার ভিত্তিক টেস্ট দিচ্ছ। বুঝতে পারছো বিষয়টা? তো এই জন্য 65 প্লাস মার্ক পাওয়ার জন্য বা এই লেভেলে মার্কগুলো পাওয়ার জন্য তোমার অ্যাবিলিটি আছে কিনা এটা তোমার প্রথমে বুঝতে হবে। এইটা বোঝার জন্যই তোমার যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে এই যে এমসিকিউ টেস্ট বা নিজেকে যাচাই করার জন্য একটা পরীক্ষা দেওয়ার সিস্টেমে নিয়ে যাইতে হবে। নরমালি অ্যাডমিশন টেস্টে দেখবা অনেক ভালো স্টুডেন্ট যারা খুব ভালো পড়াশোনা করতেছে, ক্লাসের পারফরমেন্সও ভালো, পরীক্ষায় গিয়ে তারা ভালো জায়গায় চান্স পাবে না বা মোটামুটি চান্সই পাবে না, এমনও হবে। কেমন হবে? যে তারা খুবই ভালো পড়তো, তারা খুবই ভালো জানতো, বাট নিজে নিজে একটা টাইম ম্যানেজমেন্ট বলো, তারপরে একটা পরীক্ষা দিয়ে আত্মবিশ্বাস বা নিজের জায়গাটা দেখার অ্যাবিলিটিটা বলো, এইটা তারা আসলে ওই জায়গাতে নিয়ে যাইতে পারে নাই। এজন্য তোমার আসলে এই জিনিসটা করা উচিত, এমসিকিউ টেস্ট দেয়া। এখন এমসিকিউ টেস্ট দেওয়ার কিছু নিয়ম আছে বা সিস্টেম আছে। যেমন তুমি যখন টপিক বেস পড়াশোনা করবা, ঠিক আছে, যে তুমি যেদিন যে টপিকটা পড়তেছো সেই টপিকের উপর একটা এক্সাম দেওয়ার সিস্টেম। আবার তোমার একটা ধরো উইকলি, ঠিক আছে, উইকলি টেস্ট, ঠিক আছে, মানে বিষয়টা কেমন যে ডেইলি একটা যে টপিক পড়তেছো সেই টপিকের উইকলি একটা, তারপরে ধরো মান্থলি 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 একটা, তারপরে যখন তোমার উইকলি, টপিকলি বা ধরো তোমার ডেইলি যেটা, তারপরে মান্থলি যেটা, এগুলা যখন শেষ হবে তারপরে তোমার সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে, সাবজেক্ট, সাবজেক্ট বেস, সাবজেক্ট বেস তোমার হচ্ছে এক্সাম দেওয়া উচিত। যখন সাবজেক্ট বেস শেষ হবে তখন তোমার হচ্ছে কম্বাইন, কম্বাইন। ওকে, কম্বাইন বলতে তুমি যে কোনো একটা ইউনিটকে টার্গেট করে বা যে বিশ্ববিদ্যালয়ের ইউনিটকে পরীক্ষা দিবা, তুমি যে ইউনিটে, সেই ইউনিটকে টার্গেট করে পরীক্ষা দিচ্ছ। তো এই রকম যখন তুমি ডেইলি টেস্ট, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, সাবজেক্ট বেসড টেস্ট, তারপরে কম্বাইন্ড টেস্ট যখন দিবা, হিউজ পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে এবং তুমি বুঝতে পারবা এই জায়গা থেকে যে কোন প্রশ্নকে স্কিপ করা উচিত, স্কিপ করা প্রশ্নকে আবার পরবর্তীতে পড়ার জন্য কোন সিস্টেমগুলো ফলো করা উচিত, এই জিনিসগুলা খুব ভালো করে বুঝতে পারবা এবং তোমার মার্ক সম্পর্কে একটা আইডিয়া এসে যাবে। ধরো বিশেষ করে যখন তুমি কম্বাইন্ড পরীক্ষাগুলো দিবা তখন তুমি বুঝবা যে তোমার বাংলা অংশ থেকে কেমন তোমার পারফরমেন্স এবং সেই জায়গা থেকে কত পার্সেন্ট তোমার মার্ক তোলা উচিত। ধরো তোমার 30 আছে বা ধরো তোমার গুচ্ছে যেমন স্টাইল বাংলাতে 35, 35-এর মধ্যে ধরো তুমি 25 নরমালি সচরাচর পাও। তারপরে ধরো তোমার ইংরেজি অংশ থেকে 35, 35-এর মধ্যে ধরো তুমি এরকম 23-24 পাও। ওকে, তারপরে জিকে অংশ থেকে ধরো এরকম 30-এর মধ্যে তুমি 20 পাও। ঠিক আছে, তো মোটামুটি দেখো তোমার
এরকম 67-66 মতো মার্ক এরকম হয়ে গেল। তো এই যে একটা ধারণা পাইলা, এগুলা কিন্তু এই যে ডেইলি টেস্ট দেওয়ার মাধ্যমে, এবং তুমি এই চিন্তাটা, এই চিত্রটা মাথায় নিয়েই পরীক্ষা যখন দিতে যাবা, তখন দেখবা মোটামুটি এই টাইপের বা এর কাছাকাছি বা এর থেকেও ভালো তোমার মেইন পরীক্ষাটা হয়ে যাইতে পারে। ঠিক আছে? নরমালি যখন তুমি পরীক্ষা দিবা না, ডেইলি তো তোমার 70+ মার্ক আসবে না, বা ডেইলি তো 65 আসবে না, কোনোদিন কম আসবে, কোনোদিন বেশি আসবে। তো ওই জায়গাগুলো থেকে তুমি উইক পয়েন্ট বুঝতে পারবা, তোমার আসলে কেমন করে কোন জায়গায় আরো ভালো করা যায়, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা দিয়েই তুমি বুঝতে পারবা। ঠিক আছে? তো এই জন্য 65+ মার্ক পাওয়ার জন্য তোমার এই যে এমসিকিউ টেস্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে কি দেখো, টার্গেটেড সাবজেক্ট, মানে তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ বা অ্যাডমিশন টেস্ট দিবা, যে ইউনিটে দাও না কেন, ওই ইউনিটে নিজের কিছু টার্গেট করা উচিত সাবজেক্টকে। যেমন আমি যখন অ্যাডমিশন টেস্ট দিছিলাম, আমার মেইন টার্গেটই ছিল গুচ্ছের জন্যই, যদি আমি তোমাকে বলি, যেহেতু আমি গুচ্ছের আন্ডারে এখন পড়তেছি, আমার টার্গেট ছিল যে আমি বাংলা থেকে ভালো করব। ঠিক আছে? বাংলা থেকে খুবই ভালো করব। তো আমাদের সময় বাংলাদেশ 40টা প্রশ্ন ছিল, 40টার মধ্যে আমি হিউজ পরিমাণে প্রশ্ন, অনেক বেশি প্রশ্ন গাইড করছিলাম, প্রায় মোটামুটি একদম ধরতে পারো 100% এর কাছাকাছি। ঠিক আছে? এমন প্রশ্ন আমার গাইড হয়েছিল। তো এই যে তোমার যে স্ট্রং জোনগুলো আছে, এই জোনগুলাকে কিন্তু ভালো করতে হবে, এবং এটা কেমনে বুঝবা, এটা এমসিকিউ টেস্ট দেওয়ার মাধ্যমে বুঝবা। ঠিক আছে? তারপরে লাস্টে গিয়ে, একদম শেষের দিকে গিয়ে একটা জিনিস করতে পারো, সেটা হইলো তুমি একটা এরকম মানে রোড ম্যাপ তৈরি করতে পারো। রোড ম্যাপ, রোড ম্যাপ বলতে কি বোঝাচ্ছি, যে তুমি আসলেই কত মার্ক তুলবা কোন জায়গা থেকে, এইটা। যেমন তুমি টার্গেট করতে পারো যে তুমি বাংলা প্লাস ইংলিশ, এই দুইটা মেলায়া তোমার 50 মার্ক থাকবে, এবং জিকে অংশটা থেকে তোমার থাকবে হচ্ছে ধরো 15-র মতো মার্ক। ওকে, অথবা এমন হইতে পারে যে বাংলা ইংরেজি মিলায়া তোমার 45 মার্ক থাকবে, এবং জিকে মিলায়া থাকবে তোমার 20, এই টোটাল 65 মার্ক। তো এই যে টার্গেট, এই টার্গেটে যখন তুমি পড়বা, তখন দেখবা তোমার এই যে 65, এই মার্কটা কম বেশি তোমার হচ্ছে। ঠিক আছে? তো এই জন্য তোমরা প্রিপারেশন গুলা এখন থেকেই যদি এইভাবে নিতে পারো, সেটা মানে এখন থেকেই, সেটা হইতে পারে তোমার পড়া শেষ হোক বা না হোক, তাইলে দেখবা কোনো এক সময় গিয়ে তুমি এই জায়গাটাতে রিচ করতে পারতেছো। ঠিক আছে? তো এটাই মোটামুটি কথাবার্তা। এই টাইপেই পড়াশোনা করা উচিত, যদি করতে পারো তাইলে দেখবা দিন শেষে 65 বা চান্স পাওয়ার একটা 60-70 পর্যন্ত তোমার চাইতে পারে। এবং তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া চান্স পাওয়ার জন্য কত মার্ক লাগে, এই যে নরমালি 65, এইটাই হচ্ছে তোমাদের চান্স পাওয়া মার্ক, চান্স পাওয়া। ওকে, কনফার্ম চান্স। যে মানে যে টাইপেরই প্রশ্ন, খুব কঠিন, খুব সহজ, খুব মিডিয়াম, যেমনই হোক না কেন, 65 কনফার্ম একটা চান্স মার্ক। আমি নিজেও এই 65কেই টার্গেট করেই পড়তাম। ওকে, এই জন্য এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, তো এখন দেখো আমাদের গুচ্ছ সহ, গুচ্ছ সহ ভার্সিটি খ, ভার্সিটি খ অর্থাৎ সব ভার্সিটি, এই টার্গেট করে আমাদের একটা 4 অক্টোবর থেকে ব্যাচ শুরু হচ্ছে, অক্টোবর। ওকে, এইটা হচ্ছে একটা লাইভ ক্লাস ব্যাচ, এবং এইখানে তোমাদের বিউপি, জাহাঙ্গীরনগর এবং আমাদের খুলনা ইউনিভার্সিটির আইন বিভাগের 5 জন স্টুডেন্ট থাকবে, বা রানিং স্টুডেন্ট, আমিও থাকবো, আমিও রানিং স্টুডেন্ট। সবাই তোমাদের এইখানে ক্লাস নিবে। ক্লাস প্ল্যানটা এই ভিডিওর ডেসক্রিপশনে সুন্দর করে একটা পিডিএফ এ দেওয়া আছে, তোমরা জাস্ট ওইটা ডাউনলোড করে দেখে নাও, তাইলে বুঝবা। ওইখানে প্রায় আমাদের 100+ লাইভ ক্লাস হবে, এবং এইগুলা তোমাদের জুম এবং ফেসবুকে লাইভ ক্লাস হবে। ওকে, তারপরে 123টার মতো তোমাদের এক্সাম হবে। এই যে এক্সামটা বললাম না, এই এক্সামটা আমাদের যে সিস্টেমটা তোমাদেরকে দেখাইলাম, ওই সিস্টেমে আমাদের ডেইলি যে যে টপিকগুলো পড়া হবে, সেই সেই টপিকগুলোর উপরে 150টা এমসিকিউ এর টেস্ট থাকে। বুঝতে পারছো? কোনো কোচিং সেন্টার এই কাজটা করে না। ডেইলি 150টা এমসিকিউ টেস্ট, তারপরে একটা উইকলি টেস্ট, 3টা লেকচার শেষ হইলে 4 নম্বর লেকচার সহ। ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা করে এমসিকিউ টেস্ট থাকবে। তো তোমরা যদি চাও আমাদের এই ব্যাচটাতে ভর্তি হইতে পারো, লাইভ ক্লাস ব্যাচ, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, সুন্দরভাবে পাবা। এবং ভর্তির জন্য কি করবা, এই যে 01780647899, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আমাকে নক দাও, আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দিব ভর্তি। ঠিক আছে? অথবা এই ভিডিও ডেসক্রিপশনে যাও, যদি ভর্তি হইতে পারো, এতটুকু গ্যারান্টি দিতে পারি যে বিশ্ববিদ্যালয়গুলোতে খুব ভালো করার তোমার চান্স থাকবে। ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই বাই।